নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওটা গতকাল একাদশী ছিল, তাই কালকে সাবু রান্না করেছিলাম। সেই রান্নাটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আমি প্রথমে সাবুটা গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। এটা আমি ইস্কনের যে সাবুটা পাওয়া যায় সেই সাবুটাই আমি গরম জলে ভিজিয়েছিলাম বলে 1 ঘন্টা হয়ে গেছিলো। আর যদি এমনি ঠান্ডা জলে ভিজাতাম তাহলে সেখানে 2.5 ঘন্টা মতো সময় লাগতো। আর এখানে দেখো আমি কিছু আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, কিছু কাজু বাদাম, চীনা বাদাম, কিশমিশ আর কয়েকটা মরিচ। চলো তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এখন আমি বাদামগুলো ভেজে নেব। প্রথমে কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এখন কিশমিশ দিয়ে দিচ্ছি, কিশমিশটাও আমি ভালো করে ভেজে নেব। এখন আমি চীনা বাদামগুলো ভেজে নেব। চীনা বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন সব বাদামগুলো আমি তুলে নিয়েছি। এখন আমি ওই তেলে আলু দিয়ে দিলাম। আলুগুলো এখন ভাজবো ভালো করে। পরিমাণ মতো লবণ, এখানে আমি হলুদ দেব না। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সাবু দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা বাদাম, মরিচ সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে সব কিছু মিশিয়ে রান্না করব। এখানে কিন্তু চুলার আঁচটা মাঝারি আছে। প্রায় 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। আমার সাবুর পোলাও রেডি। এটা একাদশী ছাড়াও নিরামিষের দিনে বা সন্ধ্যার জলখাবার হিসেবেও বানানো যায়, বা খুব ভালো লাগে খেতে। দেখো সাথে আমি সবজি আর সাবুর পায়েস রান্না করেছিলাম। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।